হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে বানাচ্ছি এগ রোল বানাচ্ছি। দেখো, চুকন্দর কেটে নিয়েছি একটা, চুকন্দর ওই বিটরুট, পেঁয়াজ, গাজর, শসা কেটে নিয়েছি। এবারে এটাকে কুচি কুচি করে নেবো। কেটে নিই কুচি কুচি করে। পেঁয়াজ কাটবো, শসা কাটবো, এগুলো বানিয়ে রেডি করে নিই। তারপর পাতলা পাতলা করে কাটতে হবে। হ্যাঁ, একদম পাতলা পাতলা করে কাটতে হবে। এমনি করে সবগুলো কেটে 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 নেবো। নিতে হবে। আমি চাকুতে কাটতে পারি না, তো ওই জন্য বটিতে বসেছি। সবাই চাকুতে কাটে, আমি চাকুতে একদম কাটতে পারি না। এটা কেটে নিয়েছি, দেখো সুন্দর করে সবাই কেটে রেডি করে নিচ্ছি। এবারে আটাটা মাখবো, ময়দাটা মেখে নিই। ময়দাটা ঢেলে দিই, বুঝলে, পাঁচটা হয়ে যাবে। এবারে দেবো নুন, একটু দেবো নুন। কালো জিরেও দেয় না, নুন, কালো জিরে দেয় না। এবারে আমি রিফাইনের বদলে আমি দিচ্ছি এটা একটু একটু দেশি ঘি, একটু টেস্টটা বেশি ভালো লাগবে, এই জন্য দেশি ঘিটা দিচ্ছি। তারপরে একটু দেবো হালকা করে চিনি, নুন দিয়েছি, একটু ঘি দিয়েছি, একটু দেবো চিনি দিয়ে এটাকে একটু গরম জল বসিয়েছি। একটা গরম জল বসিয়েছি, গরম জলটা নিয়ে নেবো, দিয়ে গরম জলটা দিয়ে মাখবো এটাকে। আমি এই গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা হালকা গনগনা আমি গরম জল করেছি, দিয়ে এটা দিয়ে ভালো করে মেখে নেবো। আটা ডোটা বানিয়ে নিয়েছি। এবারে এটা একটু 5 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে ব্যাস, এটা ডোটা বানিয়ে রেখে দিলাম। দেখো, এটা 5 মিনিট হয়ে গেছে। এবারে কি সুন্দর এটা রেখে দিয়েছিলাম। এবারে এটাকে লিচি বানিয়ে নেবো একটা একটা করে। এটা আটা চাই, তো শুকনো আটাটা বেলার জন্য। তাওয়াটা গরম হয়ে গেছে, এরপরে এটা দিলাম। পাটাগুলো ভেজে নেবো করে। এগুলো হালকা করে একটু ভেজে ভেজে রেখে দেবো। ভেজে রেখে দিয়ে তারপরে বাটার দিয়ে ভাজবে? না না না, পরে পরে, এটা পরে। এটা একটা একটা ইয়েটা ভেজে আলাদা করে রাখতে হবে, তারপরে ডিমের 25টা বানিয়ে তারপরে ওকে দিতে হবে। আচ্ছা, করে নিয়েছি এটা, এটা নামিয়ে দেবো। সবগুলো এমনি করে 5টা এগ রোলের ইয়ে। দেখো, এবার এটাকে বানিয়ে নিয়েছি এরকম করে সুন্দর। তারপরে এরপরে ডিমটাকে ফাটাবো। কি দিচ্ছ ওটা? একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম,
এরপরে তাওয়াতে একটু দেবো, ইয়ে বানান রিফাইন্ডে বানাচ্ছি, একটু দেশি ঘিতে বানাচ্ছি। এরপরে ডিমটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে রুটিটাকে দিয়ে ভেজে নেবে এটা। হ্যাঁ, এবার একটু ভালো করে একটু ভেজে নেবো, পেটে পুট করে সুন্দর করে ভেজে নিই। এবার এটার উপর একটু কালারটা আসবে সুন্দর। ঘি তো চয়েস না, রিফাইন্ডও বানাতে পারে। হ্যাঁ, এবার টেস্ট হবে, ওই জন্য ছেলে খাবে পছন্দ। ওই দিকটাতে একটু গোল্ডেন কালার হয়ে যাবে, তখন ওইটাকে নামিয়ে দেবো। আচ্ছা, এখনো হয়নি গোল্ডেন কালারটা, এরকম ভালো হবে, কোনো অসুবিধা নেই। গোল্ডেন কালার না হলেও হবে। হয়ে গেছে, ভালো লাগে দেখো না? হ্যাঁ, এবারে এসছে, এটা খুব সুন্দর এসছে হয়েছে। এবার এটার উপর রেখে দেবো, এমনি করে সবগুলোকে ভেজে নেবো। ঠিক আছে, এগুলো একে একে সবগুলো এবার ভেজে নিয়ে যাবো। ঠিক আছে, তিনটেই ভাজলাম। এবারে বর মেয়ে আসবে, তখন ওদেরকে পরে ভেজে দেবো। আমি বড় মেয়ে আর ছেলে খাবো, ওই জন্য তিনটে এখনই করে নিলাম। এখন কি করবে? এরপরে দেবো এটা একটা বানাবো, ওই ওদের জন্য রেখে দিয়েছি। একটু শসাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে দেবো গাজরটা, তারপরে দেবো বিটরুটটা দেবো, এই পেঁয়াজটা দেবো, এরপরে দেবো গোলমরিচের গুঁড়ো, একটু নুন দেবো, এটাকে ভালো করে মেখে নেবো। এরপরে এটাকে তো বানিয়ে রেখেছি, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একটু, দিয়ে এটাকে দেবো একটু, এমনি করে দেবো। তো বেশি করে দাও মা। বেশি বেশি করে দেবো, খেতে দারুণ হবে। তাহলে একটু দেবো গোলমরিচের গুঁড়ো, তারপরে দেবো একটু, আগে এইটা দেবো, কি এটা আগে এটা হচ্ছে চিলি সস। যে যত এমনি ঝাল, হ্যাঁ, যে যতটা খায় এমনি করে। এরপরে দেবো সস, টমেটো সস। আমার টমেটো সসটা এমনিতেই খেতে খুব ভালো লাগে খেতে, আমি একটু বেশি করে দিই। এরপরে একে একে এমনি করে বানিয়ে নেবো, এমনি করে বানিয়ে নেবো। একটা বড় মেয়ের, একটা আমার, আর একটা ছেলের। ছেলে বেশি ঝাল খায় না, ছেলেকে দেবো না, ছেলে সসটাই ও বেশি খায়। এরপরে এমনি করে বানিয়ে নেবো সবগুলো। ওহো, আর দোকান ফেল। এরপরে একটু এই সসটা দিয়ে দিই, যে একটু সসটা যদি এটাতে একটু দিয়ে দিই। এবারে আমারটা, বড় আর ছোট মেয়ে আসবে পরে, ওদেরকে পরে বানিয়ে দেবো। আমি ঝাল পছন্দ করি, আমি ঝাল খাই। আমাদের ঘরে সবাই ঝাল খায়, আমার শুধু ছেলে ঝাল খায় না, তাছাড়া আমাদের সবাই ঝাল পছন্দ করে। ও, আজকে যে এগ রোলটা হলো না,
একদম দোকানের মতো। খুব ভালো। সস নিয়ে নিই, পরে এটা খাই গরম গরম। উফ, এটা সরিয়ে দেবো না? খাও খাও তুমি। ভালো হয়েছে? দারুণ হয়েছে, মানে দারুণ খেয়ে যায়। খাও তুমি, খাও, আমি খাচ্ছি। খাও তুমি, খাও। এবারে বন্ধুরা বলো কেমন লাগলো আমার এগরোল বানানোটা, দিয়ে কমেন্ট করে বলবে কেমন হলো। খেলাম আমি, তোমরা বলবে কেমন হলো।